Ashit Sound Dosha, DJ Bapi. Dosha एक नंबर पोल হয়ে গেছে তাই বলছি যে আপনাদের সবাইকে দেখলাম, আপনার মাকে দেখলাম না। ভদ্রলোক আমার বছর নয়নে কাঁদছে, জানা কাঁদছেন কেন, কি হয়েছে? তখন বলছে আজ মা থেকেও নেই। থেকেও নেই মানে কোথায় আছে? মাকে আমি এই 1 বছর হলো বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছি। কিসের জন্য? বাড়িতে অশান্তি। কিসের অশান্তি? কিসের অশান্তি জানো না? বয়স হলে আমাদের বার্ধক্য বাড়ে, তো বার্ধক্যর সাথে সাথেই নানান রোগ চলে আসে। আমার মা আর আমার বাবা জানো সারা জীবন আমার জন্য কত কি করেছে। বিয়ে পাস করলাম, ভালোবাসার মানুষ, সে আমাকে বললো শোনো দেখাশোনা হচ্ছে বাড়িতে, তুমি যদি আজ না বিয়ে করো আর কোনোদিন করতে পারবে না। বাধ্য হয়ে বিয়ে করলাম। বাড়ির একমাত্র ছেলে আমি, একটাই ঘর। আমি যখন বাড়িতে নিয়ে এসেছি আমার বাবা মা থাকার জায়গা নেই, বাবা মাকে দাওয়াতে শুনে দিলাম। একদিন আমার সহধর্মিণী আমাকে বললো যে আমার বাড়িতে আসবে কে? আমার বাবা মা ভাই আসতে চলেছে, তুমি এক কাজ করো, কদিনের জন্য ওই পাশের গোয়াল ঘরটা, গরু তো নেই এখন, ওটা পরিষ্কার করে রাখো। গোয়াল ঘর কেন পরিষ্কার করব না? তোমার বাবা মা তো বয়স হয়েছে, কয়েকদিনের জন্য নয় গোয়াল ঘরে থাকতে দেবে। আর আমার বাবা মা ঘরে শোবে, আমি আর তুমি কয়েকদিন নয় দাওয়াতে শুয়ে পড়বো। যে বাবা সারাদিন পরিশ্রম করে নিজের রক্ত জল করে মানুষ করলো, বাবা মার ঠিকানা হলো আজ গোয়াল ঘরে। জানো না? জানো বাবা, সেই বাবা তীব্র জ্বর, ওই ঠান্ডায় শুয়ে শুয়ে আমার বাবা জ্বরে থরথর করে কাঁপছে। আমার মা আমাকে এসে বলছে খোকা একটু ওষুধ এনে দিবি, তোর বাবা যে জ্বরে উঠতে পারছে না। তোর বাবা যে জ্বরে উঠতে পারছে না, একটু ওষুধ এনে দে না। আমি বললাম ওষুধ আনতে পারবো না, ও থাকে থাকুক, মরে যায় মরে যাক, তো তোমাদের জন্য সারা জীবন আমার কথা শুনতে হয়, জানো না? আস্তে 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 মানুষটা শেষ হয়ে গেছে। আমার মা আমাকে বলছে, আমি যদি পাড়া প্রতিবেশী, আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার মা একদিন আমার গালে চড় মেরে বলে খোকা তোকে না যদি জন্ম দিয়ে বাড়িতে দুটো কুকুর পুষতাম তাহলে মনে হয় আমার জীবনটা ধন্য হতো। আইলে মা তুমি এত বড় কথা বললে, বলে বেশ করেছো বলেছি। কেন বলবো না জানিস বাবা? যে বাবাকে ওই গোয়াল ঘরে নেবে যেতে শুয়ে শুয়ে শেষ করতে, জানিস বাবা যেদিন তুই ছোট ছিলিস না, তোকে দুধ খাওয়ানোর টাকা আমাদের ছিল না, জানিস? তোকে দুধ খাওয়ানোর টাকা আমার ছিল না। তোর বাবাকে বলতাম ছেলেটা যে হলো সে খাবে কি, তার দামের ব্যবস্থা করে দাও। তোর বাবা কি করতো জানিস? এক রোজ কাজ করে বাড়িতে ফিরতো না, সে ডেরা ডবল কাজ করে বাড়িতে ফিরতো। কিসের জন্য জানিস? শুধু তোর মতো একটা গাধা তৈরি করবে বলে। জানিস বাবা, যখন আর একটু বড় হলি, লেখাপড়া করতে শিখলি, তোর বই খাতা কিনে দেবার মতো ক্ষমতা আমাদের ছিল না। তোর বাবা নিজের, তোর বাবার টিফিনের জন্য তোর বাবাকে যে টাকা পয়সাগুলো দিতাম, তোর বাবা সেই টাকা পয়সাগুলোকে জমিয়ে 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 তোর জন্য বই খাতা কিনে এনে দিত। আর শুনবি বাবা, যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বললি মা এখন কম্পিউটারের যুগ, কম্পিউটার ছাড়া মানুষ চাকরি পায় না, এক কথায় তোকে আমি কম্পিউটার কিনে দিয়েছিলাম। কিসের টাকা জানিস? আমার টাকা। তুই বলবি আমি টাকা কোথায় পেলাম? তোর বাবা বিয়ের পরে তোর বাবার বড় আশা ছিল আমার একটা ছেলে হবে, সেই ছেলেকে নিয়ে একবার বৃন্দাবন দর্শন করব। মা তুমি বৃন্দাবনে যাওনি? গেছি বাবা, গেছি। জানিস যেদিন তুই বিয়ে পাস করে বিয়ে করে বাড়ি ফিরলি,
আমাদেরকে না জানিয়ে বাড়ির একটা ছেলে তুই ঘরেতে ঢুকলি বৌমাকে নিয়ে। সেদিন আমি বৃন্দাবন দেখেছি জানিস, সেদিন আমি বৃন্দাবন দেখেছি জানিস বাবা। সেই জমানো টাকা দিয়ে আমি তোকে কম্পিউটারই কিনে দিলাম। মা আমায় ক্ষমা করে দাও। এই কি হলো? তুমি ওইখানে ওইভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমার মা তোমাকে চড় মারলো, তুমি সহ্য করছো, আমার বাবা মা কি বলবে? একদিকে সহধর্মিনী, একদিকে মা। মনে মনে চিন্তা করছে মা তো বৃদ্ধ হলো, চলে যাক না, বাড়ির তো সহধর্মিনী থাকবে, কি করি বলো তো? বলে এক কাজ করো, সামনে শিয়ালদা স্টেশন আছে, ওই স্টেশনে গিয়ে ফেলে দিয়েছি। মা যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো, তোমার সাথে সন্ধ্যাবেলা কথা বলবো। সঙ্গে সঙ্গে একটা নতুন কাপড় চোপড় কিনে এনে আজ সন্ধ্যাবেলা মাকে বলছে, মা এই কাপড়টা না তুমি কাল সকালবেলা পরে জানো। কেন মা? তুমি যে বলছিলে না তো আমার জন্য তুমি বৃন্দাবন যাও না, কালকে তোমাকে বৃন্দাবনে নিয়ে যাবো। পরের দিন সকালবেলা চান টান করে সুন্দর করে কাপড় পরেছে, মাকে নিয়ে হাত ধরে টানতে 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 শিয়ালদা স্টেশনে না দিয়ে এলো একটা বৃদ্ধাশ্রমে। বাড়ির গিন্নি এসে বাড়িতে জিজ্ঞাসা করছে, দিয়েলে কোথায়? বলে মাকে শিয়ালদা স্টেশনে ফেলে এসেছে। জানি না মা কেমন আছে, শুধু তুমি একটু ভগবানের কাছে প্রার্থনা করো, জানো জানো ওই মা তাড়াতাড়ি মারা যায়। এই জগতে যে সব হারালাম আমি আমার জীবনের থেকেও মাকে বেশি ভালোবাসতাম, কিন্তু পরিস্থিতির বশে আমি মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। এই জগৎ মা, এই জগৎ সংসারে তোমায় কেউ ভালোবাসে না। এই জগৎ সংসার চেনে কেবল টাকা আর তোমার এই গতটাকে। নিতাই গৌর হরি হরি। এদিকে গান্ধারী মায়ের অবস্থা কি? আজ গান্ধারী মা তার লক্ষ্য একটা, আমার 100 খানা ছেলে গেল কোথায়? 100 খানা ছেলে যদি না থাকে, আজ আমি ওই সরোবরে ঝাঁপ দিয়ে আমার এই জীবনটাকে আমি বিসর্জন করে দেব। এই বলে আস্তে 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 একটা সরোবরের তীরে গিয়ে উপস্থিত। আর ওই সরোবরের তীরে যেই না ঝাঁপ দিতে যাবে, এমন সময় পেছন থেকে কে যেন পাটাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠল, মা ও গো মা। কে? আমার মা। কে আমাকে এমন ভাবে মা বলে ডাকে? তোরা আমাকে আর মা বলিস না জানিস? ও আমি আর এই কারণে মা ডাক শুনতে চাই না। তোরা আমাকে আর মা বলে ডাকিস না। ও গো মা। তুমি কি আমাকে চিনতে পারছো না মা? না 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 তো কে তুই? কাদের খোকা? চল তোকে আমি বাড়িতে দিয়ে আসি। মা তুমি কি সত্যি আমার কণ্ঠস্বর বুঝতে পারছো না? না তো পাচ্ছি না। কে তুই? মা আমি আর কেউ না, আমি হলাম তোমার আদরের একমাত্র ধন, দুর্যোধন। দুর্যোধন খোকা, তবে তুই এইভাবে মাটিতে পড়ে আছিস কেন? উঠে দাঁড়া। মা আমার যে ওটার ক্ষমতা নেই মা। ওই ভীম 83 মনোজনের গদা দিয়ে আমার এই উরু দুখানা ভেঙে দিয়েছে। তবে তোরা 99টা ভাই কোথায় গেল মা? সব বলবো জানো, সব বলবো। তুমি একটিবার আমার মাথার গোড়ায় বসো। যেই না মাথার গোড়ায় বসেছে, ছেলের মাথাটা তার কোলে দিয়েছে গান্ধারী। আজ কোলে দিয়ে মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, বল খোকা তোদের অবস্থা কে করলো জানো মা? এই অবস্থা করার পেছনে কারণ কি? আমার কোনো ভাইকে বাঁচিয়ে রাখিনি। করলো কে জানো? আর কেউ না, যাকে দিনের বেলা দেখা যায় না, রাতের বেলা দেখা যায় না, হাজার হাজার মেটাল জ্বাললে দেখতে পাবে না, হাজার হাজার টিউবলাইটে দেখতে পাবে না, দিনের বেলা সূর্যের আলোয় দেখতে পাবে না, রাত্রে বেলা পূর্ণিমার চাঁদের আলোয় দেখতে পাবে না। কার কথা বলছিস বাবা? সে আর কেউ না মা, সে হলো মুরলীধারী কৃষ্ণ। বিধিরে
বিধি রে বিধি রে বিধি তোমার ভগবান, এই জগতে যখন মানুষ বিপদে পড়ে তোমার চরণে ছুটে যায়, কিন্তু তুমি যদি তার সন্তান কেড়ে নাও তার কি হবে বলতে পারো? আমি ওই কৃষ্ণকে ছাড়বো না, আমি ওই কৃষ্ণকে অভিশাপ দেব। মা একটু জল দাও তো। না না বসেন, ও মা ও মা বসেন। গান্ধারীকে বলে, মা আমার না বুকটা কেমন শুকিয়ে গেছে জানো, আমার বুকটা কেমন শুকিয়ে গেছে জানো মা, আমার না সর্বাঙ্গ কেমন জ্বালা জ্বালা করছে জানো মা, আমার জিহ্বাটা কেমন শুকিয়ে শুকিয়ে আসছে জানো মা। আমাকে একটু জল দেবে তোমরা? আমি এই জলটা খেয়ে আমার তৃষ্ণাটাকে নিবৃত্তি করি। ও বাবা, এখানে জল কোথায় পাবো? সব জল যে চিতার আগুন নেভাতে শেষ হয়ে গেছে। মা ওই জল নাই বার হইলো, তোমার যে নয়নে এখনো জল আছে মা, তোমার ওই চোখের জল আমার জিহ্বা মাঝে একটু দাও না মা। খোকা, এ তুই কি বলছিস? তোর কিছু হবে না, তোর কিছু হতে পারে না। আয় আয় তুই আমার কোলের কাছে আয়, আমি তোকে মানুষের মতো মানুষ করবো, আমি তোকে ভালো বুদ্ধি দেখাতে পারবো মা। আমি চিরতরের জন্য চলে যাই মা। খোকা, এ তোর কিছু হবে না মা গো। ওই যে বললাম, এই জগতে সবাইকে বিশ্বাস আছে, কিন্তু নিঃশ্বাসকে কারোর বিশ্বাস না। মা আমাকে শেষবার বিদায় দাও মা। আমি যাবার বেলা দুর্যোধন যে শুধু ভগবানের সত্য ছিল তা না, দুর্যোধনও ভগবানকে পেতে চেয়েছে। সে ভগবানকে চেয়েছিল, ভগবান যদি জীবনে কোনোদিন মৃত্যু হয় যেন তোমার হাতে আমি মরতে পারি। তাই শেষকালে তোমাদের কাছে আমার নিবেদন জানো মা, আমি যাবার বেলা মাগো একটি কথা আমি শুধু বলে যা, ওগো জনম জনম এই হরিনা আমি যেন গাই, ও গো যাবার বেলা চিরবিদায় একটি কথা আমি শুধু বলে যা, যেন জনম জনম হে হরে না ও গো আমি যেন গাই। মাগো যাবার বেলা চলে যাই, বহু দূরে চলে যাই। আমি চলে যাই শুধুই বলে যা, আমি চলে যাই
শুধুই বলে যা আমি চলে যা চলে যা শুধুই বলে যা ও গো আমি চলে যা শুধুই বলে যা সবার ক্ষমা মাঝে যেন ঠাই আমি পাই যেন সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। তোমাদের সবার ক্ষমা মাঝে যেন ঠাই আমি পাই ওগো সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। যেদিন আমি থাকিব না যাব গো দূরে যেদিন আমি থাকব না যাব গো বহু দূরে যেদিন আমি থাকিব না যাব গো দূরে ওগো যেদিন আমি থাকব না আর যাব গো বহু দূরে জানি না এই জগতে কতদিন আছি মা, শুধু তোমাদের চরণের ধুলা একটু আমায় দিও জানো, যেন মৃত্যুকালে কৃষ্ণ কৃষ্ণ বলে মরতে পারি জানো মা। আমারও বাড়িতে মা আছে, এ জগৎ ওই যে বললাম না মায়েরা সব পারে, ছেলে হারানোর ব্যথা সহ্য করতে পারে। এ জগতে যদি সবাই পর হয়, বাবা মা কোনোদিন পর হয় না। আমারও মা আছে, বাবা আছে, দাদা বৌদি আছে বাড়িতে। আমি যখন এই কীর্তন করে রাতে বাড়িতে যাই না, বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু ওই মা ঠিক রাত্রিরে জেগে বসে থাকে, যতদিন না বাড়িতে যাচ্ছে। যেদিন থাকিব না যাব গো দূরে, মাগো যেদিন আমি থাকব না যাব গো বহু দূরে তোমরা সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সাজে প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সাজে প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। হৃদয় জননী 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 আমার সর্বাঙ্গ কেমন থরথর করে কাঁপছে মা। কথা বলতে 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 আজ দুর্যোধনের মুখ থেকে বেরিয়ে এসেছে গরম কাঁচা তাজা রক্ত রক্ত রক্ত। কি হলো খোকা? দুর্যোধন একটিবার আমাকে মা বলে ডাক বাবা, একটিবার আমাকে মা বলে ডাক, একটিবার আমাকে মা বলে ডাক। দুর্যোধন ঠিকানা হারায়ে ফেলেছি, একটিবার আমাকে মা বলে ডাক। শত ঠিকানা তুই যে আমার নয়নের মনে, ধীরে তুই যে আমার নয়নের তারা, একটিবার আমাকে মা বলে ডাক। শত ঠিকানা
পারি ভীমে। আমি একজন গর্ভধারিণী মা, জানো আমি সব পারি। আমি পারি 10 মাস 10 দিন জন্ম দিয়ে ওই বেডে শুয়ে ডাক্তারকে বলতে, ডাক্তার আমার মৃত্যু হয় হোক, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও। আমি পারি আমার ওই ছেলেটাকে মানুষ করতে। আমি পারি আমার ছেলেটাকে 10 জনের একজন করতে। আমি পারি তার রোগ ব্যাধি হলে সোনার কানের গুলো বন্ধক দিয়ে ডাক্তার দেখাতে। আমি পারি আমার ছেলে যদি মারা যায় তার জন্য সুন্দর করে চিতা সাজাতে। আমি পারি ওই চিতার আগুনে আমার ছেলেটাকে তুলতে। কিন্তু একটা জিনিস আমি পারি না, জানো কি? বলুন তো কি? আমি কোনোদিন আমার ছেলের মুখে আমি আগুন দিতে পারবো না। ও যে আমার আদরের ধন বাবা, যেই ছেলেকে আমার স্তনদুগ্ধ খাইয়েছি, যেই ছেলেকে আমার আঁচলের তলায় মানুষ করেছি, তাকে আমি কিভাবে মুখে আগুন দিতে বলতে পারি জানো? তবে আমি চিৎকার, এই কুরুক্ষেত্রের মাঠে কেউ কি বেঁচে আছো? এই কুরুক্ষেত্রের মাঠে কেউ কি বেঁচে আছো? পেছন থেকে কে যেন অট্ট হাসিয়েছে, পিসিমাকে। কে? কার এমন স্পর্ধা যে অবাঙ্গিনী মায়ের কন্দনের ধ্বনি শুনে এইভাবে অট্ট হাসি হাসে? কে রে তুই? পিসিমা। পিসিমা কে তুই? পিসিমা ওই যে তোমার ছেলে মরার আগে বলে গেল, আমাকে দিনের বেলা দেখা যায় না, রাত্রে বেলা দেখা যায় না, হাজার হাজার সূর্যের আলো দিলে দেখতে পাবে না। আমাকে দেখতে গেলে মানুষের একটা জিনিসের প্রয়োজন হয়, সেটা কি? কি গো? ভক্তি। কে তুই? পিসিমা আমাকে দেখতে চাও? তবে তোমার ওই চোখের কাপড়টা খোলো। যেই না চোখের কাপড়টা খুলেছে দেখতে পেল সম্মুখে দাঁড়িয়ে আছে সেই মুরলীধারী কৃষ্ণ। কৃষ্ণ এসেছিস তুই? শোন কৃষ্ণ, আমি তোকে অভিশাপ দিলাম, যেমন ভাবে তুই আমার কুরু বংশ ধ্বংস করেছিস, ঠিক তেমন ভাবে তোর এই 56 কোটি যদু বংশ হবে ধ্বংস, ধ্বংস, ধ্বংস। কিছু পাওয়া ও পিসিমা, গেল ঢে বলি একটু ভেবে চিন্তে অভিশাপ দেবে তো আমাকে। পেলাম না কিছু পৃথিবী তোমাকে ভালোবেসে, পৃথিবী তোমাকে ভালোবেসে। ও মাইরা লক্ষ্য করুন, ও পিসিমা। আচ্ছা ও বাবা গো, দেখুন আমরা যারা ভগবানকে ভালোবাসি, আমরা কেউ কেউ ভগবানের জন্য ভালো খাবার নিয়ে যাই, ভগবান খাও বলি না। কেউ চাই ভগবান আমার ছেলে হয়ে আসুক, কেউ চাই ভগবান আমার স্বামী হোক বলি না, কেউ চাই আবার ভগবান তুমি কৃষ্ণ আমার সখা হয়ে এসো। আচ্ছা কিন্তু তোমরা কেউ কোনোদিন বলেছো ভগবানকে, ভগবান এবার তোমার মৃত্যু হোক বলেছেন কেউ? তা তো বলেননি। আচ্ছা পিসিমা, তাহলে তুমি আমার মৃত্যু চাইলে কি করে? বলে আমি তো তোমার মৃত্যু চাইনি। তুমি এক্ষুনি কি বললে? আমার যদু বংশ ধ্বংস হোক। তুমি আমার নাম জানো? আমার আর এক নাম হলো যদুনাথ। ওই যদু বংশের যদি 56 কোটি যদু বংশ ধ্বংস হয় তাহলে কি আমি বেঁচে থাকবো? পিসিমা তুমি তো আমারও মৃত্যু চাইলে। শোনো পিসিমা, আমি তোমার ছেলেদেরকে মারিনি, তোমার ছেলেগুলো মরেছে কেবল তোমার জন্য। কিভাবে? শোনো, আমি মনে করি দিই কোন দিন, আজ থেকে 18 দিন আগে যেদিন যুদ্ধ শুরু হবে তার দিন আগের দিন রাত্রিবেলা ধর্মপুত্র যুধিষ্ঠির মনে মনে চিন্তা করে, যখনই কোনো শুভ কাজে যেতে হয় বাড়ির গুরুজনকে প্রণাম করতে হয়, তাই তো? বাড়ির গুরুজন কারা? গুরু হলো মাতা পিতা, গুরু হলো পতি, গুরু বিনা এ সংসারে নাহি অন্য গতি। হ্যাঁ রে, প্রথম গুরু কে রে? প্রথম গুরু আমাদের বউ। অবস্থাটা দেখ, ও বিয়ে করেন ওর নাকি প্রথম গুরু বউ। মানে তাহলে বিয়ে করলে বউকে তাহলে কি করবে একবার চিন্তা করো। সঙ্গে সে গুছিয়ে রাখবো। আমাদের প্রথম গুরু কে গো মা? গুরু হলো মাতা পিতা, প্রথম গুরু বাবা মা, তারপরের গুরু পতি অর্থাৎ স্বামী, তাই তো? প্রত্যেক ছেলে মেয়ের কর্তব্য যখনই কোনো শুভ কাজে যাবে অন্তত বাবা মাকে প্রণাম করে যাওয়া। কি বাবারা আজকালকার দিনে ছেলে মেয়েরা বাবা মাকে প্রণাম করে?
করে ওই হলো কি গো, এখন তো সব ইংলিশ প্রণাম ঢুকে প্রণাম করে না। ও মা আবার যদি পায়ে পা লেগে যায়, ও দিদি সরি। সো সরি ভেরি মাচ। না না এদিকে না, আমার এদিকে। ও মা তাহলে সবাইকে প্রণাম করা হলো, একজনকে হলো না। কে না আমার বাড়ির বড় মা, কে গান্ধারী। তাহলে গান্ধারীকে প্রণাম করতে হবে। আজ গান্ধারীর ঘরের সামনে গিয়ে চিৎকার করে ঘরের দরজায় টোকা মারছে। ও বড় মা, বড় মা, এই কে রে সন্ধ্যাবেলা এইভাবে চিৎকার করছিস? আগে বড় মা আমি দুর্যোধন, আমি যুধিষ্ঠির, বেরিয়ে যা। কি করতে এসেছিস তুই? না আমার শত্রু। ও বড় মা আজও শত্রু হয়নি, কাল থেকে যুদ্ধ হবে, কাল থেকে তোমার শত্রু হব। তবে আজ কি চাই? তাকে দরজাটা খোলো। যেই দরজাটা খুলেছে, নাও দাও। অনেকক্ষণ হলো। আরে কি চাই সেটা তো বলবি। ও বড় মা আমি তোমার কাছে ভিক্ষাই চাইছি। না কিসের ভিক্ষা? বড় মা কোনো টাকা পয়সা না, রাজত্ব না, রাজসিংহাসন না, আমি ভিক্ষা চাই। ওই কুরুক্ষেত্রের মাঠে আগামীকাল সকালে যেন সর্বপ্রথম আমার মৃত্যু হয়। এ কি বলছিস খোকা? তুই না আমার বাড়ির বড় ছেলে। বড় ছেলে মানে? ও মা তোমার নিজের ছেলে আর জায়ের ছেলে এক না আলাদা গো? হ্যাঁ এক। নিজের ছেলেকে কোলে তুলে জায়ের ছেলেকে ঠেলে ফেলে দিতে পারবে? পারবে না, কারণ সেও তোমাদের বাড়ির ছেলে। মায়েদের তো স্বভাব এমনই হয়, সব ছেলেকেই ছেলে বলে দেখা, তাই না? ছেলে মানেই তো নিজের কোলের ছেলের মতো। ও মা ঠিক তেমন তুই আমার জায়ের ছেলে হলে কি হবে? তোকে যে আমার ছেলের মতো ভালোবাসি, আই তোকে আমি আশীর্বাদ দিই কি যথা ধর্ম তথা অধর্মের হবে পরাজয়, যথা ধর্ম তথা ও পিসিমা মনে পড়ে সেদিনের কথা? তোমার 100 খানা ছেলে কেউ ধর্মের পক্ষে ছিল? কি গো 100 খানা ছেলে কেউ ধর্ম করেছে? সবাই অধর্ম করেছে। তাই তোমার কথা অনুযায়ী তারা পরাজয় হয়েছে। তোমার ছেলেদেরকে আমি মেরেছি? মারিনি। তাহলে মিছিমিছি দোষ দিচ্ছে হয়ে যায়। ওই তো বসে আছে, ডাকো। তুমি এখানে বসে আছো, আমায় বলবে তো। কতবার ফোন করছি তুমি ফোন আর তোলো না। বলে অন্য করে ব্যস্ত খালি। ওমা ওদিকে না এদিকে গো। এদিকে কৃষ্ণ আর পিসিমা যখন কথোপকথন করছে, এমন সময় দূরে দাঁড়িয়ে ছিল ধ্রুব। আর ধ্রুব দেখতে পেয়ে কৃষ্ণ কত খুশি, তোমায় দেখতে পাইনি, কি করছো? বলে না অভিশাপের ঝোড়া ভর্তি করছি। কে অভিশাপ দিল? তোমার বড় মামায় অভিশাপ দিয়েছে, আমার 56 করে যদু বংশ হবে ধ্বংস। তোদের বারবার বলেছিলুম যাবি লোকের গালাগালি দিলে চলে আসবি, কেন লোকের মিছিমিছি অভিশাপ নিতে এলি? চোর ওর বলছি জাতার মতো বসে। ও মা সঙ্গে সঙ্গে কি করেছে? হাতখানা ধরে বলে ও কৃষ্ণ আর থেকো না, কোথায় যাবো জানো? এবার কৃপা করে উলুধ্বনি মায়েরা একবার চলো প্রভু ওই দ্বারকা নগরে। উলুধ্বনি বিদায় গৌর হরে করে চলো প্রভু দ্বারকা নগরে। একবার কৃপা করে চলো প্রভু দ্বারকা নগরে। এবার কৃপা করে চলো প্রভু দ্বারকা নগরে। তোমারই আশা পথ দেখো চেয়ে কত আজি ভক্ত গণ আছে। তোমার আশা পথ যে কত ভক্ত গণ আছে। এবার কৃপা করে চলো প্রভু দ্বারকা নগরে। একবার কৃপা করে চলো প্রভু দ্বারকা নগরে। এবার কৃপা করে চলো প্রভু দ্বারকা নগরে। কি হলো কৃষ্ণ, কোথায় যাচ্ছে? কে ধরেছে? না অর্জুন এখন দেখতে পেয়েছে
ধুবো আর কৃষ্ণ কোথায় পালাচ্ছি। এখন সামনের রাস্তাটাকে গার্ড করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, "এ কৃষ্ণ কোথায় যাচ্ছ?" বলে, "পালাচ্ছি।" কিসের জন্য? বলে, "অভিশাপ দিয়েছে।" "কে?" "না, তোমার বড় মা বলেছে আমার 56 কোটি যদি বংশ হবে ধ্বংস।" বলে, "আমাকে অভিশাপ দিল কে?" গঙ্গাপুত্র ভীষ্ম, তাকে সরস্বতী শয়ন করেছিলাম বলে, ভীষ্মকে স্মরণ করে শয়ন করিয়েছিলাম বলে তীরের উপরে, ওই ভীষ্মর মা গঙ্গা আমাকে অভিশাপ দিয়েছে আমার নাকি ছেলের হাতে আমার মৃত্যু হবে। তুমি বলো কৃষ্ণ, আমার কি কোনো ছেলে আছে? ওই জন্য বলি, দাঁড়াও দাঁড়াও, যেও না। এত বলি তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল, 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 পানেরও সখা বলি ডাকিতে লাগিল। আহা প্রাণেরও সখা বলি ডাকিতে লাগিল, পানেরও সখা বলি ডাকিতে লাগিল। আর পানেরও সখা বলি ডাকিতে লাগিল। বলি, কোথায় যাও? কি হলো ও মা? ও নীল শাড়ি যা চলে গেল গো। আমার 10 টাকা লস হয়ে গেল। যাক, বস থাকলে তো দিত, বলো। তোমরা যেও নি মা, তোমাদের হাতে পায়ে ধরি। এমনি জোনা কয়েক লোক, আবার তোমরা যদি চলে যাও আমার খুব কষ্ট হবে। এত বলি তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল, 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 পানেরও সখা বলি ডাকিতে লাগিল। আর পানেরও সখা বলি ডাকিতে লাগিল। বলি, কোথায় যাও প্রাণ সখা? কোথায় যাও প্রাণ সখা? কোথায় যাও প্রাণ বলি সখা? কোথায় যাও প্রাণ সখা? আমায় তুমি ফেলে কোথায় যাও প্রাণ সখা? আমায় তুমি ফেলে কোথায় যাও প্রাণ সখা? ওই এত বলি তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল। হয় না, এত বলি তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল, এত বলি তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল। দেখেছো কৃষ্ণ, আমার ছেলে আছে আমি জানি না, অভিশাপ দিয়ে রেখে দিয়েছে। কৃষ্ণ বলে, দাঁড়াও তোমার তো ছেলে আছে। অর্জুন বলে, আমার ছেলে কোথা থেকে এলো? বলে, সেটাই তোমাকে মনে করে দিই। ও মায়েরা, অর্জুন জানে অর্জুনের ছেলে নাই, কিন্তু কৃষ্ণ জানে অর্জুনের ছেলে আছে। এবার অর্জুনের ছেলে এলো কোথা থেকে জেনে নিই নাকি? নাকি সব বাড়ি যাবার তারা আছে? বাড়ি যাবেন? তারা নেই তো? যাবেন না তো? তাহলে জেনে নি যে অর্জুনের ছেলে এলো কোথা থেকে। ও মায়ের, এটা জানতে গেলে আরেকটু আগে যেতে হবে। যাই, একটা ভজন গাইতে গাইতে সবাই মিলে, হ্যাঁ যাও নাকি? সবাই মিলে বাহু তুলে যাই। বাহুটা তোলো দেখি, একবার বললো রাধে রাধে না। সবাই মিলে একবার বললো রাধে 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 রাধে, বললো রাধে রাধে না। চলো বৃন্দাবন উলুধ্বনি, চলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। হরি বল হরি বল। সবাই বাহু তুলে একবার বললো বললো। ঠান্ডা পড়েছে, গরম হচ্ছে। তোমরা যা ঢাকা ঢুকি দিয়ে বসেছো মা, তোমাদের দেখে আমার গরম লাগছে। বললো রাধে, ভগবান বলে হাত তুললে ভালো, না তুললে আরো ভালো। বলে যারা হাত তুলবে ভালো, যারা না হাত তুলবে বলে প্রত্যেককে আমি অভিশাপ দেব। তা তোমরা অভিশাপ দেবে না হাত তুলবে? হাত তুলবে? বলে এরপরেও যারা না হাত তুলবে, কাল সকাল হলে তাদের বগলে দুটো করে ফোঁড়া বার হবে। দেখো দেখি কাণ্ড। এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার, হাত তুলবেন কি তুলবেন না, কই হাতটা অ্যান্টেনাটা চাগাও দেখি। বললো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। সবাই একসাথে রাধে 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 রাধে। বলো রাধে রাধে নাম, রাধে রাধে
শ্যাম রাধে রাধে নাম রাধে রাধে শ্যাম রাধে রাধে নাম রাধে রাধে শ্যাম রাধে রাধে নাম রাধে রাধে শ্যাম রাবণেশ্বরী রাধে রাধারানী আমরে ও রাধে 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 সাথে রাধে 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 হরিবল হরিবল ওই গৌরার নিহিতাই নাথ আছে হরি হরি বলে জগায়ার মাধাই নাচে দুটি বাহু তুলে গৌরার নিতাই নাচে হরি হরি বলে জগায়ার মাধাই নাচে দুটি বাহু তুলে বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবনবাসী নাচে দিয়া রাধা শান্তি আছে বাড়িতে এই যে যারা ঘুমাতে গেল বাড়িতে শান্তি আছে ঘুমা ও তো দোকানে পাওয়া যায় শান্তি আছে জীবনে ধরো যে শাশুড়িগুলো কীর্তন শুনতে এসেছো বৌমাগুলো ঘুমাচ্ছে আর যার বৌমাগুলো এসেছো শাশুড়িগুলো ঘুমাচ্ছে কাল সকাল হলে বুঝবে তাহলে ঠিক আছে না হলেই গন্ডগোল ওমা ধরো সারা রাত কীর্তন শুনে 10টা পর্যন্ত ঘুমাবে আর শাশুড়ি কিংবা বৌমাকে যদি নাতে ঝাড়ি দিতে হয়ে যাচ্ছে এখন দাঁতে ছিটিয়ে দেখেছো সারা রাত কীর্তন শুনে 10টা পর্যন্ত না না এদিকে না আমাদের বললো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম সবাই রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 গৌরার হৃদয়ে নাচে হরি হরি বলে জগায়ার মদয়ে নাচ দুটি বাহু তুলে গৌরার নিতাই নাচে হরি হরি বলে বলে জগায়ার মাধাই নাচে দুটি বাহু তুলে গৌরার হৃদয়ে নাচে হরি হরি বলে জগায়ার মদয়ে নাচে দুটি বাহু তুলে বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবনবাসী নাচে দিয়া রাধা রাধা না সত্যি মা তোমরা সুন্দর জানো আর কিছু হোক আর নাই হোক তোমাদের এখানে এসে প্রেমে পড়ে গেছি গো মা মায়েরা যেভাবে আপনারা সহযোগিতা করছেন এইভাবে যদি সহযোগিতা করেন আমাদের মধ্যে তো কীর্তনীয়দের সুবিধা হয় মা বললো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম बोलो राधे राधे राम चलो वृंदावन धाम राधे राधे राम चलो हृदय गौर हरि 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 और बोलो राधे राधे नाम चलो वृंदावन धाम बोलो जय राधे श्री राधे बोलो श्री राधे जय राधे बोलो श्री राधे बोलो जय राधे श्री राधे बोलो श्री राधे बोल जय राधे श्री राधे बोल जय राधे बोलो जय राधे श्री राधे बोलो श्री राधे जय राधे श्री राधे बोल जय राधे बोलो जय राधे श्री राधे बोलो श्री राधे बोलो जय राधे श्री राधे बोलो श्री राधे কি হলো তাহলে কোথায় ছিলাম
অর্জুন জানে না অর্জুনের ছেলে আছে বলে, কিন্তু কৃষ্ণ জানে কৃষ্ণ অর্জুনের একটা ছেলে আছে। এলো কোথা থেকে? দ্রৌপদী বিয়ে করলো। দ্রৌপদীকে বিয়ে করলো কে? কে বিয়ে করলো দ্রৌপদীকে? অর্জুন। অর্জুন বিয়ে করেছে দ্রৌপদীকে। আজ যখন বিয়ে করলো, বিয়ে করে এবার বাড়িতে এসেছে, তখন মা রন্ধনশালায় রান্না করছিল। এমন সময় বাড়িতে